আজকে রাতের বেলা মা বাড়ির সবার জন্য কিন্তু রান্না করছিল। আজকের মেনুতে ছিল কিন্তু সাদা পোলাও, সাথে হবে আলুর দম, আর ছিল কিন্তু শিমুই। মা ডাক দিয়ে বলল, কিরে আমি রান্না করবো, তুই যদি ভিডিও করিস তাড়াতাড়ি চলে আয়। তাই কিন্তু চলে গেলাম ক্যামেরা নিয়ে দৌড় দিয়ে। এদিকে মা কিন্তু আগে থেকে চালটা ভিজিয়ে রেখেছিল, আর কাজু কিশমিশও কিন্তু ভালো করে ভেজে নিয়েছে। এবার ওই তেলের মধ্যেই দেখো গোটা গরম মশলা আর ফোড়নে দিয়ে দিয়েছে কিন্তু আদা বাটা, তারপরে ঝরানো চালটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। পোলাওর মধ্যে গরম জল দেবে বলে মা পাশের ওভেনে আবার তেজপাতা দিয়ে জল গরম বসিয়েছে। তুই তো কামদানু রং আর হলুদ দিয়ে রান্না করে খাস পোলাও, এইবার আমি বাসন্তী পোলাও রান্নবো সাদা করে, খাইয়ে দেখিস কেমন টেস্ট, বিশাল স্বাদ লাগে। আচ্ছা ঠিক আছে, আটা করো দেখি। এর অরিজিনাল পোলাওর গন্ধটা পাবি। মা কিন্তু বলছিল সবসময় তো হলুদ দিয়ে খাস বা কামধনু রং দিয়ে পোলাও বানিয়ে খাস, আমি আজকে সাদা পোলাও রান্না করে খাবো, দেখবি কেমন টেস্ট হয়। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এদিকে দেখো চালটা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু মা কিন্তু গরম জল আর দিয়ে দিয়েছে কাজু কিশমিশ, পরিমাণ মতো লবণ দিয়ে, দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর একটু আদা মানে জলের মধ্যে দিয়ে ঢেকে দিল। আর গোবিন্দভোগ চাল ফুটতে বেশি সময় লাগে না, ওই মোটামুটি 10-15 মিনিটের মধ্যেই হয়ে যাবে চালটা। এবার দেখো চালটা অনেকটা জল কমে এসেছে, এই সময় কিন্তু দিয়ে দেবে মা চিনি পরিমাণ মতো, আর দিয়ে দেবে হচ্ছিল ঘি। ব্যাস নাড়াচাড়া করলেই কিন্তু রেডি হয়ে যাবে একদম সাদা পোলাও। আর এদিকে দেখো মা কিন্তু আগে থেকেই রান্না করে রেখেছে আলুর দম, আর এদিকে দেখো সিমুই করেছে, আর বেগুনিও হবে। তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে। সত্যি বলছি দারুণ হয়েছিল খেতে। তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও।